নাই মোর সুখ দুঃখ নাই রে পিয়াস বুক দুনিয়া দেখুক আজ কেমনে আমি বলে দিয়েছি কোরআনে নাই মোর সুখ দুঃখ নাই রে পিয়াস বুক দুনিয়া দেখুক আজ কেমনে আমি বলে দিয়েছি কোরআনে নাই মোর দিন রাত নাই মোর পাহাড় নাই মোর মা বাপ রে তাই আমি আল্লাহু আহাদ রে মোর বন্ধু মুহাম্মদ রে জোরে বলে আমি আল্লাহ আমার একটা বন্ধু আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আল্লাহর বান্দা কি জিজ্ঞেস করে বান্দা বলো তো তোমরা বলতে পারো এই সাথী আসমান কেমন করি টাঙিয়ে রাখা এই আসমানের কোলে শূন্য দোলে চন্দ্র সূর্যকে পাও না দেখা আমি কত জ্ঞানী মেঘে রাখি পানি জোরে বলুন না সুবহানাল্লাহ আমি কত জ্ঞানী মেঘে রাখি পানি দেখো মোর কুদরত রে তাই আমি আল্লাহু আহাদ রে মোর বন্ধু মুহাম্মদ রে জোরে হবে না সুবহানাল্লাহ আল্লাহ বলছে সব আমি তৈরি করেছি বান্দা আমাকে ডাকো আমি কাউকে গরিব করেছি কাউকে ধনী করেছি বান্দা এই সব আমি তৈরি করেছি তবে বান্দা শোনো আমি গরিবের জন্য করেছি তোমাকে আগে দেওয়ার জান্নাত দেব বলে বলুন তো আমরা যখন মেয়ে বিয়ে দেই ধনী বাড়ি দেই না গরিব বাড়ি দেই কথা বলে স্বাভাবিক আবাসপুর যেন দুটো দোকান থাকে বিড়ি পারে না পারে তাহলে কাজ বেরিয়ে যাবে যদি একটা বিল্লাস থাকে ওই সর্বনাশ বিরাট ব্যাপার ঠিক কি না চারটে গাড়ির মালিক বিরাট ব্যাপার আর ওই গরিব হতে যাবে না আচ্ছা বলুন তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলিজার টুকরি মেয়েটাকে কত ধনী বাড়ি দিয়েছিলেন একো যে চুপ কর কচিস একটু চুপ কর কত বড় কীর্তিতে নবীজি মেয়েটা বিয়ে দিয়েছিলেন শুনেন ভাইরা আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলিজার টুকরি মেয়ে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলাকে বিবাহ দেবেন বলে এলান করে দিলেন আমার কলিজার টুকরি মেয়েকে আমি বিবাহ দেব মদিনার অলিতে গলিতে থেকে যুবক আসতে শুরু হলো ইয়া রাসূলুল্লাহ আমার সঙ্গে কে বিয়ে দেবেন আল্লাহর নবী বললেন না 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 সবাই ফিরে চলে গেল সবাই ফিরে চলে গেল ও সোনার ভাইরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ভাইরা আমার হযরত আলীকে ডাক দিয়ে বললেন আলী শোনো শোনো ও আলী শোনো শোনো সবাই তো প্রস্তাব দিল ফিরে চলে এলো কারুর প্রস্তাব নবীজি সমর্থন করে নাই আমার মনে হয় তোমার প্রস্তাবটা আল্লাহর নবী সমর্থন করবেন ভাইরা আমার হযরত আলী বললেন আমি এত গরীব আমি নিঃস্ব গরীব আমি কেমন করে আল্লাহর নবীর কাছে গিয়ে বলবো তুমি বরং আমার পক্ষ থেকে যাও হযরত আবু বকর বললেন না বিয়ে করবে তুমি আমি কেমনে যাব তুমি যাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কাছে এলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ একটা কথা বলার জন্য আমি আপনার কাছে এলাম আল্লাহর নবীর কাছে বলছেন ইয়া রাসূলুল্লাহ একটা কথা বলার জন্য আমি এসেছি কিন্তু আমার লজ্জা পাই বলে আমি বলতে পারি না আল্লাহর নবী বললেন আলী রে লজ্জা যদি পাই তাহলে কেন তুমি বলতেছো বলো 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 কি কারণে তুমি এসেছো বলো কি হয়েছে বলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হযরত আলী বললেন ইয়া রাসূলুল্লাহ শুনেছি আপনি ফাতেমাকে বিয়ে দেবেন ফাতেমা যদি বিয়ে করতে রাজি হয় আমি আলী বিয়ে করতে রাজি হয়ে গেলাম দুজনই রাজি হয়ে গেছে এখন বিয়ে হবে কিন্তু মোহরানার পয়সা নেই মোহরানা বোঝেন তো আমাদের দিকে যেমন চাচা মরে গেলে চাচির কাজ যেতে হয় চাচি সে দেনমোহর শোধ করেছে চাচি তখন বলে তোর চাচা কি আর দিতে পারবে তার মানে দিয়েছ বলে মনে হয় দেয়নি
তার মানে চাচা মরলেই চাচির কাছে আগে ছুটে যেতে হচ্ছে, মহারানা শোধ করেছে কিনা, অথচ মহারানা শোধ করেছে কিনা। নবীজি নিজের মেয়ের বাড়িতে যাচ্ছেন। শোনেন, আপনার জামার বাড়িতে, আমি মুজফফর, আমিও যাই জামার বাড়িতে, আপনারও যান। নবীজি যাচ্ছেন জামার বাড়িতে। চলো, একজন সাহাবাকে বলছে চলো আমার জামার বাড়ি থেকে একটু ঘুরে আসি। ভাইরা আমার, ফাতেমার ঘরের দরজার সামনে চলে এলেন। নবীজি ফাতেমাকে ডাক দিচ্ছেন, ও ফাতেমা, ফাতেমা, আমি তোমার আব্বা জান চলে এলাম, দরজা খোলো। ফাতেমা তুজা রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতর থেকে আওয়াজ দিচ্ছেন, আব্বা এখন ঘরের ভিতর প্রবেশ করবেন না, আমার বাড়িতে একটাই কাপড় ছাড়া দ্বিতীয় কাপড় আমার বাড়িতে নাই, একটাই কাপড় রইল, মাথা যদি ঢেকতে যায় পাটা আমার আলগা হয়ে যাবে, আর পা যদি ঢেকতে যায় মাথা আলগা হয়ে যাবে, এই একটা কাপড় ছাড়া দ্বিতীয় কাপড় আমার বাড়িতে নাই। ফাতেমা তুজা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে জি এমন কথা বললেন, নবীজি গায়ের রুমালটা ছুড়ে দিলেন। ও ফাতেমা, ও ফাতেমা, এই নাও, এই কাপড়টা তুমি নাও, মাথায় দাও, যে তোমার সঙ্গে একজন সাহাবা রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে ডাক দিলেন, সান্ত্বনা দিচ্ছেন, ফাতেমা শোনো, ও ফাতেমা শোনো, শোনো ফাতেমা, দুনিয়া থেকে সকলকে বিদায় হতে হবে, এই দুনিয়া ছেড়ে সকলকে চলে যাওয়া লাগবে। ফাতেমা শোনো, শোনো, তুমি যদি এমন কষ্ট করে আসতে পারো, বাপ তার মেয়েকে সান্ত্বনা দিচ্ছে, মা শোনো, এমন কষ্ট করে যদি তুমি আসতে পারো, যত নারী জান্নাতি হবে তাদের সরদারিনী করে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তোমাকে তুলবে। জোরে বলেন। নিজের মেয়েকে সান্ত্বনা দিচ্ছেন, মা এই কষ্ট করে তুমি এসো মা। আর আমাদের হলে কি হবে, দেখে দেখে এমন ছেলে দিছি, সেটা একটা কিছু দিতে পারে না। আচ্ছা সত্যি কথা বলো, মেয়ের যখন দিই তখন একবারও জিজ্ঞেস করি, খোকা তুমি নামাজ পড়ো কিনা, জিজ্ঞেস করি ভাই, জোরে বলে, আগে জিজ্ঞেস করি তুমি কি করো, তা যদি বলে আমি মোটামুটি অমুক জায়গায় আমার এই আছে, দুটো চারটে ইট ভাটা আছে, একটু ঘোলা পানি খায়, কিন্তু তো অসুবিধে নেই। ঘোলা পানি বোঝেন তো, ঘোলা পানি যদি একটু খায় কিন্তু তো অসুবিধে নেই। কেন বলেন তো, পয়সা আছে। একবারও জিজ্ঞেস করে না, খোকা নামাজ কালাম পড়ো, জিজ্ঞেস করে না, করে বলে। শোনেন, এক রাজামশাই মেয়ে বিয়ে দেবে, তো মেয়ে বিয়ে দেবে, সব এলান করে দিয়েছে আমার মেয়ে বিয়ে দেবো, সবাই চলছে, মেয়েটা আমার সঙ্গে দেবে, আমাকে দেবে। রাজামশাই বলছে তুমি নামাজ পড়ো, বলছে না, তাহলে বিয়ে দেবো না। তো তখন একজন বলছে আমি যদি নামাজ পড়ি, তো নামাজ পড়লে মেয়ে দেবো, কোনো অসুবিধা নেই, তুমি যদি নামাজি হও আমি মেয়ে দেবো। ও মসজিদে চলে গেছে, আল্লাহু আকবার, নিয়ত করেছে কি বলো, রাজার মেয়ে বিয়ে করবে। ওর টেনশন হচ্ছে কি রাজার মেয়ে, ও মসজিদে গেছে কি জন্য, রাজার মেয়ে বিয়ে করবে, তাই এক বছর ওই নামাজ পড়ছে কেন, রাজা যাতে খুশি হয়। রাজার খুশি করতে যে মসজিদে গেছে, এক বছর পরে রাজার লোক পাঠিয়েছে, যাও সত্যি ছেলেটা ভালো, মেয়ে দেবো ওকে। বাড়িতে লোক পাঠিয়েছে তার কাছে, চলো তুমি যা নামাজ কালাম পড়ছো আর যেভাবে তুমি ব্যবহার করছো, রাজা খুব খুশি হয়েছে, মেয়েটা দেবে। বলে রাজার গিয়ে বলো আমি বিয়ে করবো না। বলছে কেন, বিয়ে করবে বলেই তো মসজিদে আসলে। বলছে শোনো, এই মসজিদের ভিতরে এসে যে তৃপ্তি, যে স্বাদ আমি পেয়েছি, আমার আর বিয়ে করার প্রয়োজন নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন ভাই? আমরা ওইখানে যাইনি বলে তৃপ্তি পাইনি। জিজ্ঞাসা করি না তুমি নামাজ পড়ো কিনা, এ কথা জিজ্ঞাসা করি না ছেলেকে। আর ঠিক মেয়ে যখন দেখতে যায় তখন সব কথা জিজ্ঞেস করার পরে, আর এখন তার জিজ্ঞেস করা হচ্ছে না, 2 টাকার মোবাইলই কমপ্লিট, 2000 টাকার মোবাইলই বিয়ে কমপ্লিট হচ্ছে না, হচ্ছে না, সব বুক, সব কি ভাই, সব বুক হয়ে গেছে। মেয়ে দেখতে যাবে, বল ভাই হবে না, বুক হয়ে গেছে। ওখানে যান, ভাই এটা বুক হয়ে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? রাগ করছেন আপনার?
আমি একটু ডাইরেক্ট কথা বলি বলে অনেকে রেগে যায়। বিশ্বাস করুন, আমরা আমাদের মেয়েগুলোকে শেষ করে ফেলছি, শেষ করে দিচ্ছি, নিজেরাই পঙ্গু করছি, নিজেরাই নিজেদের কলিজার টুকরি মেয়েগুলোকে নিজেরা হাতে করে শেষ করছি। নিজে বাপ হিসাবে আমার মেয়েটাকে একদিনও বলি না মা এটা তোমার দ্বারাই শোভা পায় না, শরীয়তের খেলাফ, তুমি যেভাবে চলছো শরীয়ত তোমাকে সম্মতি দেয়নি, তোমার জন্য আমার কবরে আযাব ভোগ করতে হবে। হবে না? হবে না ভাই? জোরে বলে। ওই মেয়েটার জন্য, ওই ছেলেটার জন্য আমার কবরে সেদিন আমার আযাবে গ্রেফতার হতে হবে ভাই। ও সোনার ভাইরা আমার, বলছিলাম আমি বিয়ের কথা বলছিলাম। ফাতেমা তুজহার রাদিয়াল্লাহু তাআলাকে বিবাহ হয়ে গেল, গরীব বাড়িতে বিয়ে হলো। নবী সান্ত্বনা দিচ্ছেন, ফাতেমা শোনো, তুমি গরীব আলোতে যদি দিনটা কাটাতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন যত নারীকে জান্নাতে দেবেন তাদের সরদারিনী করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তুলবে। ও সোনার ভাইরা আমার, আজ বলুন আমাদের ঘরে টাকা রয়েছে, সব রয়েছে, কিন্তু শান্তি নাই। ফাতেমার বাড়িতে ছিল শান্তি, কাপড় ছিল না অথচ ছিল শান্তি। ভাইরা আমার, গরিবের ঘরে রয়েছে শান্তি, বিরাট টাকার মালিক অথচ শান্তি নাই, শান্তি নাই। এখানে অনেক ভাই রয়েছেন, বিশ্বাস করুন, একজন গরিব মারা যায়, ওই দেখা যায় মুদিখানায় 2000 টাকা বাকি, চার দোকানে হয়তো 400 টাকা বাকি, আর কাপড়ের দোকানে হয়তো 500 টাকা বাকি। এরকম খুব জোর হাল্লি যদি ইন্তেকাল করার আগে বাকি থাকে, খুব জোর যদি হয় তাহলে হয়তো 1010 টাকা, তার বেশি না। কি বলছি না বললো? খুব যদি বাকি থাকে, হাওয়াসপুরি, চৌমাথা, মাগালগাছা এরকম আশেপাশে ধরি, তাও লোক বলে যাকে গরিব মানুষ, চাটা খেতো আমার এখানে আসতো, 500 টাকা পাই, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিস। গরিব মানুষ মারা গেছে 5000, 7000, 10000, ঠিক বলছি না ভুল বলছি? বিরাট টাকার মালিক মারা গেছে। এখন মারা যাওয়ার পরে জানাজা নামাজে কিন্তু দেখবেন বলবে ইমাম সাহেব, ভাই যদি টাকা পয়সা কিছু পেয়ে থাকেন এই ছেলে রয়েছে বলবেন, দিয়ে দেবে। বলে না? বলে বলে ঠিক মরে যাওয়ার মাটি টাটি হয়ে গেছে, 4-5 দিন পরে পাওনাদার এসছে, খোকা এই দেখো তোমার বাপের হাতে লেখা, তোমার বাপের কাছে 3 লাখ পাই। কত ভাই? 3 লাখ পাই, তা দেখো তুমি কিছু করতে পারো কি? ছেলে তখন বলে, ওই কবরে শুয়ে রয়েছে, ওখানে যাও। আমি বলতে পারবো না, ওখানে যাও, ওখানকে যাও, 3 লাখ আমি দিতে পারবো না। আমার তাই মাথায় মাথা নি ভাই, সারা দিক ঋণ ঋণ, বাচ্চা করে গেছে, এখন আমি টেনশন। ছেলে ঘুরে শুয়েছে, আমি দিতে পারবো না। আমার কথা রাগ করছে? এরকম ছেলে আছে না? না, কবর দেখিয়ে দেয়, ওই জায়গায় যাও, ওখানকে টাকা চাও, আমি সব দিতে পারবো না। আচ্ছা, কথা বলে ঋণ করেছে কার জন্য? ছেলের এই জন্য। সেই ছেলে বলছে ওখানে গিয়ে চাও। বলুন, এই লক্ষ লক্ষ টাকা ঋণ করে যে আমি ইন্তেকাল করলাম, ওই টাকা আমাকে পরিশোধ করতে হবে না? হবে না? জোরে কথা বলে। সেখানে তো টাকা নেই, আমি কার কাছ থেকে টাকা নেব? কে দেবে আমাকে? আমার কি করে শোধ করতে হবে? আমার এই নামাজ, আমার এই রোজা কাটা যাবে, আমার এই হজ কাটা যাবে, আমার দান খায়রাত কাটা যাবে, আমার ভালো আমলগুলো কাটতে 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 সেগুলো তাদের পূরণ করতে হবে। দেখা যাবে শেষ বেলায় আমি এরকম হচ্ছে আমল নিয়ে আমাকে উঠতে হবে। এই জন্য আমার ভাইরা, ইন্তেকাল প্রত্যেককে করা লাগবে। মনে রাখবেন, ইন্তেকাল প্রত্যেকেরই হবে না? হবে না? জোরে বলে। আজ নয় কাল, কাল নয় পরশু আমার মরণ হয়ে যাবে। ফাইদা জাজালহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড আগে নয়, একটা সেকেন্ড পরে নয়, ঠিক নির্বাচিত সময় আমার আপনার মৃত্যু হয়ে যাবে। ও সোনার ভাইরা আমার, মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পায়নি, পাবে না। মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পায়নি আর পাবে না। মরণ আসবে, আসবে, রেহাই নাই। কখন মরণ আসবে কেউ জানি না, জানি না। ভাইরা আমার, বসে আছেন আল্লামা ইগিদ, আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, এত বড় বীর আলেম ছিলেন। জানার সম্পর্কে শুধু আমি কেন, বরং পাশেই মাখালগাছা চাঁদপুরের মুফতি সাহেব পর্যন্ত বলছেন তারার মতো সমপরিমাণ আলেম এখনো পর্যন্ত বাংলায় জন্ম নাই। এখনো পর্যন্ত
পর্যন্ত ওরকম আলেম বাংলায় জন্ম নেয় না। কি করে বললেন যে না, তার কিতাব প্রমাণ দিচ্ছে তিনি কত বড় মাপের আলেম ছিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, হুজুর আল্লামা লিখেছেন, হুজুর আল্লামা লিখেছেন মানুষের যখন ইন্তেকাল হয়ে যায়, ইন্তেকালের সময়, ও ভাইরা আমার, ইন্তেকালের মুহূর্তে কেমনে বুঝবে যে ইন্তেকাল হয়ে যাবে? হুজুর আল্লামা লিখেছেন কিতাবের ভিতরে, ভাইরা আমার, কান পটিটা চেপে যাবে, গলার ভিতরে ঘড়ঘড়িনে আওয়াজ আসবে, চোখের উপরে গলাতে পর্দা এসে যাবে, তখন বুঝতে হবে আর হবে না, আর হবে না, ওই মানুষটার ইন্তেকাল হয়ে যাবে। ওই সময় এত কষ্ট হবে, এত কষ্ট হবে, পানির পিপাসা আর এত কষ্ট হবে। ভাইরা আমার, সন্তান পানি অর্থাৎ তুলো ভিজিয়ে, কাপড় ভিজিয়ে ঠোঁটে পানি দেবে, শয়তান এসে বলবে, শয়তান এসে বলবে, শোন, তোর এই পানির পিপাসায় তোরকে কেউ পানি দেয় না, দেখ আমি তোর জন্য সারা বাংলাম পানি আনলাম, তুই একটুখানি বল লা ইলাহা, হলো আল্লাহ নেই, তুই একটুখানি বল লা ইলাহা, যার মানে হলো আল্লাহ নেই, একবার বললেই আমাকে, আমি তোকে সুন্দর পানি দেব। এ তোমার কর্ডলেসের সমস্যা হচ্ছে কই? ডেকোরেটর ভাই কই? ভাই তোমার কর্ডলেসের সমস্যা হচ্ছে, দেখো অনেক দূরে সেট নাকি, এরকম হচ্ছে কেন ভাই? দেখো না, এন্টোনাটা একটু উঁচু করে দাও। আল্লাহুম্মা সবাই পড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একবার তাকবীর সবাই মিলে জোরে দেন তো দেখি, নারে তাকবীর। আল্লাহ, এতগুলো মানুষ এরকম আওয়াজে আর একটু জোরে হবে না? নারে তাকবীর। এই বিরাট কবরস্থান, আব্বা মা এখানে শুয়ে আছে, আছে না নাই? আব্বা মা, দাদা দাদি শুয়ে রয়েছেন, চাচা চাচি শুয়ে রয়েছেন, ভাই শুয়ে রয়েছেন, কারো স্বামী শুয়ে রয়েছেন, কারো কলিজার টুকরা সন্তান শুয়ে আছে না না? সব এখানে শুয়ে, যা চলে গেছেন তো চলে গেছেন, এখন আমাদেরকে যেতে হবে না, হবে না? আমাদেরকে যেতে হবে। শোনেন, আমি এই কথাটা প্রায় জায়গায় বলি, আমি সেদিনের কথা আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি, সেই কারি সাহেব, যে কারি সাহেব কেরাত পড়তে পড়তে তার ইন্তেকালটা হয়েছিল এরকম স্টেজে, জানেন তিনি কি পড়ছিলেন? কোরআন শরীফ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এরকম দম দিয়ে বলছে, এই আমালা পর্যন্ত গেছে, তারপরে আস্তে আস্তে নিস্তেজ হয়ে স্টেজে ইন্তেকাল হয়ে গেল। আমি মুজাফফরে বসে আছি, আল্লাহ যদি ডাক দেন, আপনারা কেউ আর ঠেকাতে পারবে? জোরে বলেন, পারবে? নিশ্চয়তা নেই ভাই, এই আছি, এই চলে যাব, এই বছরে আছি, আগামীতে চলে যাব। মরে দেখেন, যেই মরবে সঙ্গে সঙ্গে এলান হয়ে যাবে, আর রাখবে না, এই কবরে আমাকে আপনাকে ওখানে শুইয়ে দেওয়া হবে। বিশ্বাস করুন, রাখবে না। মনে রাখবেন, মানুষ যেই মারা যায় তার প্রথম বন্ধু দুনিয়া চলে যায়। দুনিয়াকে বলে, দুনিয়া তুই কিসের জন্য চলে যাস? দুনিয়া বলে, বোকা, তুই আমার জন্য পাগল ছিলি, আমি তোর জন্য পাগল ছিলাম না। দুই হাত দিয়ে পানিতে ধরে দেখবেন, পানি যেমন আঙুলের ফাঁকা থেকে পালিয়ে যায়, এই দুনিয়া আমার আপনার থেকে পালিয়ে যাবে ভাই। এই দুনিয়া দুনিয়া নয়, এরপরে অনন্ত কাল ধরে থাকা লাগবে। এ তো 50 বছর, 60 বছর, 70 বছর, ও নাগরিকত্ব কেড়ে নিয়েছে তো কি হয়েছে? এ তো 50 বছর। এখন বলো, আমাদেরকে নয় কালকে ডিটেনশন ক্যাম্পে দিল, আমি মুজাফফর, আমার 50 বছর 51 চলছে, এখন আল্লাহ যদি আমার 60 বছর রাখে, তা কাল থেকে যদি ডিটেনশনে দেয় ক্যাম্পে, তাহলে ক্যাম্পে ক বছর থাকবো? 9 বছর। 9 বছর তো, আচ্ছা 9 বছর যদি ক্যাম্পে থাকি, এবার ওখান থেকে আরেকটা ক্যাম্পে নিয়ে যাবে, এই ক্যাম্পে, তাই তো না? এখানে ক বছর থাকতে হবে? একটু জোরে বলে। এখানে অনন্তকাল, এখানে 70-70, এখানে কত? অনন্তকাল। তার মানে কাল থেকে যদি আমাদের ক্যাম্পে দেয়, আর আল্লাহ যদি বলে তোদের 60 করে বয়স দিলাম,
তাহলে আমার 51 হয়ে গেছে, মানে আমি 9 বছর থাকতে পারবো ওই ক্যাম্পে। ওখান থেকে নিয়ে যেই মারা যাবো, আমার এবার আসল ক্যাম্পে দেবে না দেবে না? এই ক্যাম্পে কাগজ দেখাতে পারেনি বলে এই ক্যাম্পে দিয়েছে, এখন ওই ক্যাম্পে কাগজ দেখাতে হবে না হবে না? জোরে বলে। এখানে যদি কাগজপত্র দেখাতে হয় না, তো নাগরিকত্ব যদি কেড়ে নেয়, একটুখানি শুধু এ কারো কারে ভুল, আর ভুল হবে না কেন? ভুলটা হবে না কেন? মুসলমান নাম রেখেছে মুজাম্মিল, আর সব ক্লাস কম মাধ্যমিক পাস বসে গেছে, জিজ্ঞেস করছে নাম কি? তাহলে মুজাম্মিল। ও আন্দাজে একটা দিয়ে দিলে, হ্যাঁ কি মুজাম্মিল কি লিখবো তার ঠিক নেই, আন্দাজে দিয়ে দিলে ছোট তুমি। ঠিক বলছি না ভুল বলছি? এখানে আমরা যারা আছি, আমাদের নামে কি আমরা নিজেরা ভুল করেছিলাম? কথা বলে। ওই শিক্ষিত প্লেয়ার গুলো এসে বসে, তারা সব আমাদের নামগুলো, মুসলমানের নাম নিজেই উচ্চারণ করতে পারে না, জিভে আর ভাঙে না। আরে এখানে অনেক ভাইরা রয়েছে, আমরা এখনো ওয়ালা বল্লিন বলতে পারি না। ঠিক বলছি না ভুল বলছি? সুবহান রাব্বিয়াল আযীম তাই বলতে পারি না। ঠিক বলছি না ভুল বলছি? সুবহান রাব্বিয়াল আলা, এই আওয়াজগুলোতে আমরা এখন আনতে পারি না। তা তারা আমাদের নামটা লিখবে কি করে? মোল্লা বানান লিখছি MOLLY, মোল্লয়। সর্বনাশ, কোথায় মোল্লা আর কোথায় মোল্লয়। এবার তুমি ছোট মুজাফফর, ছোট কেন? তোমার নামে সর্বনাশটা আমি করে দিলাম। এই হয়েছে না হয়নি? তো আমি বলছিলাম আপনাদের কাছে, দুনিয়ায় যদি নাগরিকত্বের প্রমাণ দেখাতে গিয়ে এতগুলো কাগজ লাগে, ওই কবরে গিয়ে সেদিন ঘুমাতে গেলে, আরাম আয়েশ কামাতে গেলে কাগজ দেখাতে হবে না হবে না? জোরে বলে। প্রথম কাগজ কি? নামাজের কাগজ আছে। জানাজার নামাজ পড়েছি, আর শুক্রবার ডেটটা গেছি, আর ঈদের নামাজটা মোটামুটি ছাড় দেয়নি, তাহলে মার বন্ধ হয়ে যাবে তো নাকি ভাই? বলেন, কথা বলেন। আচ্ছা, ওখানে কি মারির ব্যবস্থা আছে বলে মনে হয়? আপনাদের কিরকম মনে হয় যে কবরে মারির ব্যবস্থা আছে? জানেন, গরু গরু শিং দিয়ে গুতোয় কেন? ওই কবরের চিৎকার আর্তনাদ পশু পাখিরা শুনতে পাচ্ছে, দুনিয়ার মানুষ শুনতে পায় না। ও সোনার ভাইরা, সে আযাব ভয়ঙ্কর আযাব, দুনিয়ার মানুষ যদি একবার দেখতো মসজিদ থেকে বার হতো না। আল্লাহ পাক আমাদেরকে দেখাননি বলে বিশ্বাস করুন, ভয় তো এজন্যই আল্লাহর নবী বলেছেন, আলেমদের ভিতরে বেশি ভয় আল্লাহর ভয়, যেহেতু তারা কিতাব পড়েছে, পুস্তক পড়েছে, আর কবর আযাব সম্পর্কে এই বর্ণনা তারা পড়াশোনা করেছে বলে মানুষের কাছে এই ভয়ের কথা বলা হয় না। সোনার ভাইরা, বিশ্বাস করুন, কবরের ভিতরে আযাবের বর্ণনা আপনাদের কাছে আজ আমি দেব না, শুধু এতটুকু বলি শোনেন, যেই মারা যাবে আপনাকে আমাকে কবর পর্যন্ত নিয়ে যাবে, কবরে নিয়ে যাবে, দুনিয়া চলে যাবে। দ্বিতীয় আপনার বন্ধু আসবে, দ্বিতীয় বন্ধু হচ্ছে আত্মীয় স্বজন। আত্মীয় স্বজন কত দূর যাবে বলেন তো? কবর পর্যন্ত যাবে। আর এখন আত্মীয় স্বজন বলতে মানুষ মারা গেলে পুরুষ মানুষ বেশি আছে না মহিলা বেশি আছে? আপনাদের দেখি মহিলা বেশি। ওই দেখো ইঞ্জিন ভ্যান করে ঘটঘট করে করে আসতেছে। হ্যাঁ, আর আমরা তো যেতে পারি না। বলবে মুজাফফরটা মরে গেছে, না গেলে আবার কি বলবেন, একটু যাও। তখন বলবে তুমি কি বলো কোন, এখন পাটের সিজন তো, পাট আমার নিড়ুতি হচ্ছে, তুমি কি বলো কোন, উনি আসতে পারি তার পাঠিয়ে দিই। তা তুমি একলা যাবে? তো হচ্ছে একা কি করে যাই, একা উঠলে তো টোটো লাভ হবে, ইঞ্জিন ভ্যানও লাভ হবে। তা চাচা মানে চাচির মেয়ের এক টোটো এক ইঞ্জিন ভ্যান যাচ্ছে, গিয়ে আগে দেখবে কোথায় চট ফেলা আছে, বসেই এক ঝলক কেঁদে নেবে, নেবে না নেবে না, খুব জোর কেঁদে নেবে, নিয়ে ব্যাস হাত দাঁড়াবে না। এই যে যেমন দুবার থেকে ঘুরে আসি, তা এ বাড়ি যদি মরে, তা ও সব বাড়ি টাড়ি সব লোক কুটুম ভর্তি হবে না হবে না হয়? সারা বাড়ি টোটো করে ঘুরবে, আর বলবে এই মেয়েটা দেখতে ভালো, আমার ছেলের সঙ্গে মানে মানাবেন ভালো, বলে এই যে মুজাফফরের মাটি দিতি, তাই তো নাকি ভাই? হ্যাঁ না বলেন না? এই যে কিসের জন্য মুজাফফরের মাটি দিতি, কিন্তু নজরে গেছে ওই মেয়েটার দিকে, এই মেয়েটা মনে পছন্দ হয়েছে। ও ভাই, চকির দেখে একবার দেখবে, বাড়ি গিয়ে গল্প করবে, ওই মেয়েটা বিরাট কান্না কেঁদেছে, ছটফট করতেছে, কতবার ফিট হয়ে যাচ্ছে, এই সব দেখে বাড়ি চলে গেল। আর মুজাফফরের জন্য না একবার সুবহানাল্লাহ বলেছে, না একটু কোরআন পড়েছে, না কিছু করেছে। ঠিক বলছি না ভুল? আর যে কটা ছড়াইয়েছে গেটের চুপ করে দাঁড়িয়ে,
তার মানে ও শিখেছে যে তুমি যেই একবার আল্লাহ আকবার বলে চুপ করে দাঁড়িয়ে থাকবা, আর কিচ্ছু বলবা না। এরকম প্লেয়ার আছে না? জানাজা পড়তে এসে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। ও ভাই, আমি মুজাফফর, আপনার জানাজার বেলা যদি আমি চুপ করে দাঁড়াই, তা আমার বেলা সবাই দোয়া করবে তো নাকি? একটু জোরে কথা বলে। কি করে হয়? সম্ভব হয় কি করে? আপনি আমি ইন্তেকাল করলাম, আমার জানাজায় কেউ একটু বলল না আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। বলেছে বলে মনে হয়। কোনটা বলে বলেন তো ইমাম সাহেব? নিয়তটা একটু জোর করে বলে দাও। ইমাম সাহেব বলে চার তাকবীর শহীদ ফরজে কাফা জানাজা নামাজ এই মাইয়াতের জন্য কেবল আমাকে এই ইমামের পিছনে পড়িতেছি, আমার পরে তোমরা বলো আল্লাহু আকবার বলে চুপ করে। আবার কেউ কেউ বলে একটু বাংলায় বলে দাও, আর একটু কেউ আবার বলে একটু আরবিতেও বলে দাও। আর ভেতরে যেগুলো আছে ওগুলো আর বলতে বলে ভাই যে এইগুলো আমি জানি না, এগুলো একটু বলতে বলে দাও। তার নিয়তটা বলে দাও, আর ভেতরে যেগুলো আছে সব মুখস্থ। তাহলে আমি বুঝলাম মানুষের দুটো জিনিস যা অজানা। কোনটা কোনটা বলুন তো? একটা জানাজার নামাজের নিয়ত, আর একটা হলো ঈদুল ফিতর বা ঈদুল আজহার নামাজের নিয়ত। আর সব মানুষ জেনে গেছে, সবটাই জেনে গেছে। এই দুটো জিনিস যা মানুষের অজানা। আমি এখানে যত ভাইরা রয়েছেন নিয়ত করুন, কবরের সরঞ্জাম তৈরি করা লাগবে। এই তো কালকেই ফয়সালা হবে কে মুখ্যমন্ত্রী হবে, ঠিক কি না? এখন বলুন তো, এইরকম যদি হয়, বোঝানোর জন্য বলছি, আমি কিন্তু কোনো পার্টির লেভেলের কথা বলছি না, বোঝানোর জন্য বলছি। কাল মনে করুন এইরকম একজন যদি মুখ্যমন্ত্রী করি, 5 বছর মুখ্যমন্ত্রী করতে পারবে, তারপরে আমাদের সুন্দরবন জঙ্গলে 5 বছর পর ফেল দেবো। কেউ আর মুখ্যমন্ত্রী হবে ভাই? কেন বলো তো? কেন হবে না? জানে 5 বছর পর জঙ্গলে ফেলবে, বাঘ হিংস্র জন্তু জানোয়ারের আমালে নাস্তা করবে। কেউ আর প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী হবে? হবে না। এক দেশে ওই মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী হতে চাই না, তা দুটো সাদা বর্ণের লোক আসছে, কি গো তোমাদের দেশে প্রধানমন্ত্রী নাই? বলছে প্রধানমন্ত্রী হবে কি? প্রধানমন্ত্রী হলেই জঙ্গলে ফেলবে 5 বছর পরে, এই জন্য কেউ আর প্রধানমন্ত্রী হতে চায় না। তো বলছে আমরা যদি হই, বলে কোনো অসুবিধা নেই, প্রধানমন্ত্রী পদে এলো। শোনেন ভাইরা, গজল শোনাবো, আমার এমনি লিস্ট এসে গেছে, শোনাচ্ছি দাঁড়া। ভাইরা আমার, প্রধানমন্ত্রী পদে বসলেন, যেই মনে করুন প্রধানমন্ত্রী পদে বসেছেন বা মুখ্যমন্ত্রী পদে বসেছেন, 5 বছরের জন্য বলছে শোনো 5 বছর পরে কিন্তু জঙ্গলে ফেল। বলছে ঠিক আছে, কোনো অসুবিধা নাই। যেই শপথ বাক্য পড়েছে, সৈন্যদেরকে ডেকেছে, আমার সৈন্যরা সব চলো জঙ্গলে যাব, চলো চলো জঙ্গলে যাব। ধারালো ছুরি অস্ত্র আর কুরুল নিলেন, দা নিলেন, চলো জঙ্গলে যাব। জঙ্গলে কি বলছে, গাছ কাটা শুরু করে দাও, গাছ কাটা শুরু করো। ও ভাইরা আমার, 4 বছরের ভিতরে জঙ্গলের গাছগুলো যখন একদিক দিয়ে কাটা শুরু হয়ে গেল, আপনারা বলুন, যদি জঙ্গলের গাছ কাটা শুরু হয়, ওই জঙ্গলে কি আর বাঘ জন্তু হিংস্র জন্তু জানোয়ারেরা থাকবে? গোটা 4 বছরের ভিতরে এই জঙ্গল সাফ হয়ে গেল। এরপরে বললেন যাও বালি নিয়ে এসো, পাথর নিয়ে এসো, ইট নিয়ে এসো। বিরাট একটা বিল্ডিং জঙ্গলের মাঝখানে বানানো হয়ে গেল। 5 বছর পূর্ণ হতে আর মাত্র 5 দিন বাকি। এসে বলছে ভাই শোনো, তোমার কিন্তু জঙ্গলে যাওয়ার সময় হয়ে গেছে, তোমাকে আমরা ফেলবো আর মাত্র 5। বলছে কোনো অসুবিধা নাই। ভাইরা মাঝ যেইরা 5 দিন শেষ হয়ে গেল, সুন্দর করে গোসল দিল। গোসল দেওয়ার পরে জঙ্গলে ফেলার জন্য একটা সুন্দর জামা পরিধান করে দেওয়া হলো। কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে, যেই কাঁধে করে নিয়ে গিয়ে জঙ্গলে যেই বলছে তোমরা বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও। আমি 5 বছর ধরে জঙ্গল সাফ করেছি, ওই দেখো আমার তৈরি করা বালাখানা, তোমরা চলে যাও। আমি এখনই হেঁটে এটা আমার বালাখানায় চলে। বলুন ওই মানুষটা কি আর হিংস্র জন্তু জানোয়ারেরা কি খেতে পারবে? 5 বছরে কি করেছে? জঙ্গল সাফ, কোন হিংস্র জন্তু জানোয়ারেরা নেই। যেই ফেলে দিয়েছে, হাঁটতে হাঁটতে জঙ্গল এই তৈরি করা ঘরের ভেতরে বাড়ি যা আমি চলে যাচ্ছি, আর কোনো টেনশন নেই। ও ভাই, আমরা প্রত্যেকে 5 বছরের জন্য প্রধানমন্ত্রী পদে, মনে করুন 5 বছর, 10 বছর, 20 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, তারপরে আমাদের কাঁধে করে নিয়ে কবর নামক জঙ্গলে ফেলবে না? ফেলবে না?
এখন এই 50 বছরের ভিতরে কবর নামক জঙ্গল সাফ হয়েছে না গাছ লাগাচ্ছি বলে মনে হয়? কেউ কথা বলেন না কেন? আমাদের জঙ্গল গাছ কাটছে না গাছ